আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা পুষ্টি বাগান। এই পুষ্টি বাগানটা আমার নিজের করা। আপনারা অনেকে জানেন, এর আগেও দেখছেন। একটা পরিপূর্ণ পুষ্টি বাগান করার আমার খুব ইচ্ছা, সেই ইচ্ছা থেকে এটা করা। এবং দেখতেছেন যে এখানে 7টা বেড আছে। বেডে বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে পুঁই শাক, গ্রীষ্মকালীন বাঁধাকপি, লাল শাক, ডাঁটা শাক, বেগুন, মরিচ, কলমি শাক, ডাঁটা, পাশাপাশি চাম ঘাস, যেটা আমরা ঘেতকল বলি, এবং পাশে জাংলাতে শসা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি আছে। তো আমার একটা ইচ্ছা যে একটা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্যে যে ধরনের বাগান আসলে দরকার, সেই বাগানটা আসলে আমি করে দেখানোর চেষ্টা, যাতে আইডিয়াল একটা বাগান হয়। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্যে 10-12 প্রকারের আপনার সবজি এই বাগান থেকে আপনি অল টাইম পেতে পারেন, এবং সেটাই কিন্তু এখানে হচ্ছে। এবং বাগানটা দেখলে আপনার বুঝবেন যে পরিপূর্ণ, এবং কোনো বেড খালি নেই। একটা বেড খালি হচ্ছে, তার একটা বেড পূর্ণ হচ্ছে। আমি সবসময় বলি যে একটা পুষ্টি বাগান করতে গেলে, একটা পারিবারিক চাহিদা পূরণের জন্য অবশ্যই পুষ্টি বাগানে মিনিমাম 1 ঘন্টা প্রত্যেক দিন সময় দিতে হবে, তাহলে একটা পরিপূর্ণ পুষ্টি বাগান হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পুষ্টি বাগানের প্রত্যেকটা জায়গায় পূর্ণ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান, 1 ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না, এইরকমই এখানে হয়েছে যে 1 ইঞ্চি জায়গাও কিন্তু পতিত নেই, এবং যতটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গায়। পাশাপাশি আমি এখানে আদা, তারপরে বেগুন, মরিচ, শসা, করলা, এমনকি কাঁকরোল, এ ধরনের অনেক সবজি আছে, টমেটো আছে। তো এই যে এত সবজি, সব কিছু মিলে একটাই যে বিষয়, সেটা হলো যে এই বাগানটা দেখে একটা নিজের রিক্রিয়েশন জোগানো, পাশাপাশি পারিবারিক যে সবজির চাহিদা, সেই সবজির চাহিদা মেটানো, এবং বিষমুক্ত সবজি উৎপাদন করে আসলে নিজে খাওয়া। তো এই বাগানটা তার একটা উদাহরণ। যারা বাগান করেন, আমার মনে হয় যে এই বাগানটাকে ফলো করতে পারেন, তাহলে খুবই ছোট্ট একটা জায়গা, ছোট ছোট বেড, তারপরেও কিন্তু খুবই আমার মনে হয় যে আমার কাছে আমি একটা বেটার একটা পুষ্টি বাগান এখানে করতে পারছি, যার কারণে আমার একটু প্রশান্তি আসে যে না, এই বাগান থেকে আমি আসলে সবজির চাহিদা পূরণ করতে পারতেছি। আপনারা অবশ্যই বলবেন যে এই বাগানে যতগুলো সবজি আছে, এই সবজি দিয়েই আসলে আমার পারিবারিক চাহিদা পূরণ হয়, এমনকি বাড়তিও হয়ে যায়। অনেক সময় পাশে কিন্তু বিতরণ করা হয়। তো আপনারা এই কাজটা যারা করেন, আমি অনেক পুষ্টি বাগান দেখছি যে দেখা যায় যে সিজনাল, দেখা যাচ্ছে রবি সিজনে করতেছে, খরিফে ফাঁকা। তো এই জিনিসটা যাতে না থাকে, আপনি পারিবারিক চাহিদা পূরণ করার জন্য অবশ্যই সব সময় আপনার বাগানের দিকে মন থাকবে, এবং সব সময় আপনি কোনো না কোনো সবজি আপনি লাগাবেন, তাহলেই কিন্তু আপনার এই পারিবারিক যে চাহিদা আপনি পূরণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে যে এই ভিডিওটা দেখার জন্য, যে আমি একটু চেষ্টা করছি যে আইডিয়াল একটা বাগান করার জন্য, যাতে সব সময় সবজি থাকে।